তখন কিন্তু বিচার বিশ্লেষণ হয় নাই বেগম খালেদা জিয়ার নারী কি পুরুষ। উনি জীবন্ত আসা 23টি সিট থেকে ইলেকশন করেছেন, হারেননি একবার হারেননি। দেখেন আমাদের 10 জনকে আমরা নমিনেশন বা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের কিন্তু 6 জন পাস করেছে। কিন্তু ওনারা কিন্তু সার্বজনীনভাবে কাজ করার সেই সুযোগটা ওনারা পায়, কথা বলতে পারে, মতামত দিতে পারে। আর আমরা কিন্তু দেখা যায় আমি যে সিট থেকে এমপি হয়েছে পাশের সিটের ব্যাপারে আমি কথা বলতে পারি না। পুরুষের চেয়ে নারীকে কি একটুই মাইন্ডসেটগতভাবেই আপনি পিছিয়ে রাখছেন কিনা? বিএনপি যদি ইচ্ছা করলে 300 সিটের নারীকে নমিনেশন দিতে পারতেন। নির্বাচন আগে আপনি কি দেখেছিলেন যে জামাত বলছে ক্ষমতা রেডি, তারা যে কোনো সময় চলে যাবে। এটা কোনো সংরক্ষিত না, এটা নারীদেরকে মূল নেতৃত্বে চলে আসার একটা কিন্তু উইন্ডো। মোশাররফ হোসেন, আপনি একটু বলবেন যে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কোটা দরকার নাকি মানসিকতার বদল দরকার? আপনি তো একটা বড় রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন, 36 জনের যে সংরক্ষিত সদস্য তারাও আপনাদের দল থেকে যাবেন। আপনি দেখবেন বিএনপি একটা জাতীয়তাবাদী যে দলটি আমাদের, এই দলের কিন্তু নারী নেতৃত্বে আমরা গর্বিত। কারণ আপনি জানেন যে বাংলাদেশে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দলটার নেতৃত্ব দিয়েছেন। তখন কিন্তু বিচার বিশ্লেষণ হয় নাই বেগম খালেদা জিয়ার নারী কি পুরুষ, বরং বাংলাদেশের মানুষের কাছে একটা অভিভাবকত্ব পরিচয় দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে উনি চলে গেছেন। তারপর আপনি যে কথাটি বলছেন মানসিকতা না কোঠা, এখানে দেখেন বিএনপির মানসিকতা কিন্তু উদার। আমাদের দলের দিকে যদি আপনি তাকান দেখবেন আমাদের দলের, এটা তো এমপি তো একটা জনগণের ভোটে নির্বাচিত হয়, কিন্তু দলের যে কাঠামোগতভাবে দেখেন সেখানে প্রায় 16% নারী নেতৃত্ব আছে সেন্ট্রাল কমিটিতে। তারপর আমাদের একেবারে সর্বোচ্চ যে বডি স্থায়ী কমিটি, সেখানে আমাদের নারী নেতৃত্ব আছে। আমাদের দলটাকে অর্গানাইজ করতে হয় মাঠে ময়দানে, যে কথাটি ডাক্তার জেমিন বলেছেন যে অনেক নারী পুরুষও অত হয়তো নারীদেরকে অযোগ্য মানে, কিন্তু আমাদের দেখবেন 2 জন সাংগঠনিক সম্পাদক কিন্তু নারী, যারা সর্বক্ষণ মাঠে কাজ করতে হয়। আমাদের ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ, উনি এমপি হয়েছেন সরাসরি ইলেকশন করে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছে। আবার বরিশালের যিনি সাংগঠনিক সম্পাদক, উনি নির্বাচন হয়তো করেন নাই, কিন্তু উনি কিন্তু আবার মেয়রের দায়িত্ব পালন করছে, মানে প্রশাসকের। সুতরাং নারীদেরকে উৎসাহিত কাম। আর এবং যে কথাটি এখানে বলা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে 5% নারী নমিনেশন দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু 10 জনকে নমিনেশন, হয়তো আমরা কোটা পূরণ করতে পারি নাই, কিন্তু আমাদের কিন্তু একটা চেষ্টা ছিল। এখন আপনি দেখেন সরাসরি নির্বাচন করতে হলে নানা প্রতিবন্ধকতা থাকে। সেগুলোর মধ্যে হলে আমাদের সামাজিক একটা দৃষ্টিভঙ্গি আছে যে নারীরা কতটুকু পারবে, এটা আমি নেগেটিভ বলছি না, মানে আমাদের ভোটারদের মাইন্ডসেট আপের ব্যাপার একটা। দেখেন আমাদের 10 জনকে আমরা নমিনেশন বা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের কিন্তু 6 জন পাস করেছে এবং 1 জন ফেল করেছে মাত্র 345 ভোটে। আরগুলো কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতা করে তারা পরাজিত হয়েছে। তো সুতরাং আমরা মনে করি নারীরা সক্ষম, যদি সরাসরি নির্বাচনে সক্ষম, কিন্তু সেই জন্য একা শুধু রাজনৈতিক দলগুলিকে অথবা মানুষের মন মানসিকতার চেয়ে কিন্তু নারীদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ আমাদের রাজনীতিতে বিশেষ করে গত 15টি বছর সহিংসতা, ভোট কেন্দ্র দখল, মানে ভোটার দিকে নিরুৎসাহিত করার কারণে নারীরা কিন্তু সাধারণত যখন একটু পরিস্থিতি প্রতিকূলে থাকে সেই জায়গায় নিজেদেরকে কিন্তু গুটিয়ে নেয়। কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগের আমলে কী হয়েছে, নির্বাচনে প্রার্থী দাঁড়িয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারেনি, প্রচারও চালাতে পারেনি। এই যে একটা সহিংসতা, যেটা কিন্তু নারীদেরকে রাজনীতিতে আসতে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা হয়তো কাটিয়ে উঠছি, আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপি 10 জন দিয়েছে, আগামী নির্বাচনে হয়তো আরও বাড়বে। এবং আপনি যে কথা বলেন সংরক্ষিত নারী আসন, আমি মনে করি এটা কোনো সংরক্ষিত না, এটা নারীদেরকে মূল নেতৃত্বে চলে আসার একটা কিন্তু উইন্ডো। এখানে এসে কিন্তু তারা অনেকে ভালো করে, এরা কিন্তু একই, আমি সরাসরি নির্বাচিত আর উনি সংরক্ষিত, এর মধ্যে স্ট্যাটাসে বা দৃষ্টিভঙ্গিতে কিন্তু কোনো পার্থক্য নেই, একই। উনি কিন্তু জাতীয় সংসদ সদস্য, আমরাও জাতীয় সংসদ সদস্য, বরং আমাদের নির্দিষ্ট একটা এরিয়া থাকে যে এই গণ্ডির বাইরে আমাদের যাওয়ার সুযোগটা কম, কিন্তু ওনারা কিন্তু সার্বজনীনভাবে কাজ করার সেই সুযোগটা ওনারা পায়, কথা বলতে পারে, মতামত দিতে পারে। আর আমরা কিন্তু দেখা যায় আমি যে সিট থেকে এমপি হয়েছে পাশের সিটের ব্যাপারে আমি কথা বলতে পারি না। এই লিমিটেশনটা আমাদের পুরুষ এমপি যেটা আমরা বলি সরাসরি, এদের এই লিমিটেশনটা, কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু এই লিমিটেশনটা নাই। তারা বেশি করে কাজ করার কিন্তু সুযোগ আছে, এবং তারা যদি তাদের সেই যোগ্যতা প্রমাণ করতে পারে, পরবর্তী সময় শুধু এমপি তো সব কথাটা, দলের নেতৃত্বেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে।
সেটা দেশকে আরো বেশি সার্ভিস দেওয়ার সক্ষমতা তারা রাখে। না, কিন্তু মোশাররফ ভাই, যোগ্যতার প্রমাণে পুরুষের চেয়ে নারীকে কি একটুই মাইন্ডসেটগতভাবেই আপনি পিছিয়ে রাখছেন কিনা আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে দলগুলো নারী প্রার্থী দেয়, কিন্তু জেতার মতো আসনে কতজন নারীকে দেয়, নাকি হারার যে সিটগুলো সেগুলোতেই বেশি প্রাধান্য দেয়? না 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 না, এটা না। বরং যে কোনো রাজনৈতিক দলের একটা লক্ষ্য থাকে ওই আসনে নির্বাচনে জিতে আসা। আবার বড় অনেক রাজনৈতিক দল তো তাদের কোনো প্রার্থীই দেয়নি, আপনি জানেন সেটি। কোনটা? বিরোধী দলে যারা আছেন এখন সেটা তাদের ব্যাপার। যেমন আপনি মনে করেন 5% নারী আসন দেওয়া কথা, আজকে যারা অপোজিশনে আছে, ভোটের না না, ইকুয়েশন যারা চলে। অপোজিশনে আছে তারা কি একটা আসন দিয়েছে? নারীকে ঘিরে ভোটের ইকুয়েশন চলে না, এইটা সবাই করে কিনা আমাদের মতো দলে এটা হয় না, সাদা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এটা হয় না। বরং আমরা মনে করি যেখানে জিতে আসার মতো আমাদের প্রার্থী আছে, অথবা কারণ একটা নির্বাচন করতে হলে, বিশেষ করে সরাসরি নির্বাচন আমরা যদি করলে 4-5টা কম্পোনেন্টকে কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হয়। একটা হলো দল, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এলাকায় আপনার গ্রহণযোগ্যতা, এলাকার সাথে আপনার কানেক্টিভিটি কতটুকু, আর আপনি জনবান্ধব রাজনীতি করেন কিনা। অনেকে কিন্তু দেখবেন ভোটের রাজনীতি করে না, সে নেতা, বড় নেতা, কিন্তু পাবলিকের সাথে ওই রিলেশনটা তার নাই। হয়তো পলিসি মেকিংয়ে চমৎকার ভূমিকা পালন করে, দলকে নানা ক্ষেত্রে সহযোগিতা করে, এই নানা ধরনের তার অন্য এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে, কিন্তু হয়তো জনগণকে সে ফেস করতে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরকমও কিন্তু পরিস্থিতি আছে। আমাদের বড় বড় নেতা দেখবেন ইলেকশন করতে ইন্টারেস্ট না, অথচ তারা কিন্তু দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ রোল প্লে করে, জাতিকে সার্ভিস দেয়। নানা ধরনের এই কোয়েশ্চেনে তো এগুলি হয়। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এই মুহূর্তের যদি বার্নিং প্রশ্নটা করি, যে যেই 36 জনকে আপনারা সুযোগ দিলেন, আমি কি সুযোগ বলবো কিনা জানি না, বা মূল্যায়ন করলেন, সেই মূল্যায়নটি কেমন হলো সেটি একটু যদি না, এটা আপনি মনে করেন 36 না, বিএনপি যদি ইচ্ছা করলে 300 সিটের নারীকে নমিনেশন দিতে পারতেন। ইচ্ছাটা করেনি। না না, ইচ্ছা না, এখানে হলো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কম্পিটিশন, আপনাকে ক্ষমতায় যেতে হবে। আপনাকে এখানে একটা যে কোনো দল তো আপনি দেখেন, আপনি নির্বাচনের আগে আপনি কি দেখেছিলেন যে জামাত বলছে ক্ষমতা রেডি, তারা যে কোনো সময় চলে যাবে। এটা আপনাকে ওই জায়গাটাকে মেকআপ করার জন্য আর ওই সেন্টিমেন্টটাকে ধারণ করে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা রাজনৈতিক দল নানা কৌশল অবলম্বন করে। সেইটাকে আপনি ওই কোঠার অথবা নারী এই বিচারে বিশ্লেষণ করলে হবে না। আপনাকে যেমন বেগম খালেদা জিয়া, উনি তো নারী ছিলেন, কিন্তু বাংলাদেশে উনি জীবন্ত আসা 23টি সিট থেকে ইলেকশন করেছেন, হারেননি, একবার হারেননি। তাহলে ওখানে কি নারী বা সংরক্ষিত এই ধরনের কোনো মানসিকতা ছিল? ছিল না। ওনার যোগ্যতা, ওনার কোয়ালিটি, গ্রহণযোগ্যতার কারণে মানুষ কিন্তু ওনাকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে।